আসনে সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই মির্জা আব্বাসকে 8 আসন এখানে এসে নির্বাচিত করার জন্য। প্রিয় সাংবাদিক, ব্যাপার বার্তা ছিল, কথা বলতে চাইনি কখনো, কিন্তু গতকালকে চ্যানেল আই বাংলাদেশ সংবাদ প্রোগ্রাম হয়, এটা ঠিক 12টার সময়। সেখানে ইত্তেফাকের সম্মানিত সাংবাদিক সালেউদ্দিন ভাই, উনি গেস্ট ছিলেন, হোস্ট ছিলেন আমাদের মানব জমিনের জনাব মতিউর রহমান ভাই। তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছিলেন যে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের যে ঘটনাটা কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো এসেছে, তিনি বলতে চাচ্ছিলেন যে ওখানে ওটা ভর্তি ছিল। তখন আমি নির্বাচনে যে প্রধান নির্বাচনে প্রার্থী যেটা করতে পারেন, যে জায়গায় যেতে পারেন সেই জন্য আমি যেতেই পারি, এটা আমার যাওয়াটা সঠিক ছিল এবং আমি যে তাদেরকে চার্জ করছি সেটাও সঠিক ছিল। বৈধ করানো হয়েছে সেটা নিয়ে নাকি বলেছেন যে তার বৈধ করা দরকার বলেছেন। আসলে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে দেখেছি। 12 তারিখে 5:30 পারলাম সিদ্ধেশ্বরী আমাদের পোলিং এজেন্টরা ভিতর থেকে বারবার অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, পরে দরজাটা খুললো, তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি ছিলেন ওই রুমটার মধ্যে। ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শীষের এজেন্ট তারা বলছিল যে এখানে 25 টাকা বাতিল করে দিয়েছে, যে ভোটটা ওই যে সাদা জায়গাটা সিলমেন্টের জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে। কিন্তু আমরা শুনতে, আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো বৈধ করার জন্য বলা হয়েছে। উনি বললেন যে আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি। কর্মকর্তা এসে আমার মোবাইলে ফোন, বললাম যে ভাই এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম, উনি কথা শুনতে চাচ্ছেন না, উনি রাজি না। তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন। আমি ফোনটা সাইকেল রেখেছিলাম ফোনটা। যে স্পিকারের রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সেই শামসুল ইসলাম বললেন এটা মানতে রাজি না। নির্বাচন আমার সাথে সরাসরি কথা হয়নি, কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট, তিনি আসুন, তারপরে আমরা ডিসিশন নেব। পরে সেই নামটা না, এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম বললেন মানে বললেন যে বৈধ হবে। কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন আপনি সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন, তখনই চলে গেলেন আর আসলেন। তখন আমি এখন কি ডিসিশন নিলেন? উনি বললেন যে না, আমি সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কারো কথা শুনতে। তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো। তখন আমাদের ছেলেপেলেরা যারা পোলিং এজেন্ট ছিল তারা বলছিল যে এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি, আর এই ভোটগুলো দিবে কি উনি মানে আমার সাথে অপতর্ক হচ্ছিল যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগাল সেটা করেন, যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনার মানে উনি মানবে না। যখন মানবে না আমি চলে এসেছি। ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই, 25 থেকে 27টা ভোট। এবং
আমার কাছে তারপরে ফোন আসলে আমাদের পোলিং এজেন্টদের যে আমাদেরকে এখন জোর করে বের করে দিচ্ছে, লাইট অফ করে দিয়েছে, সিগনেচার নিয়ে নিয়েছে, আমাদের এখন আর কিছু করার নাই। এই সাইফুল ইসলাম সবাইকে তারপরে বের করে দিয়েছে, লাইট অফ করে দিয়েছে এবং একটা ভোটও ওখানে বৈধ হয় নাই। তো যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমি যাওয়ার পর ভোটগুলো বৈধ হয়েছে আর তারপরে মির্জা আব্বাস নির্বাচিত হয়েছে, এটা ঠিক নয়। আমি 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 মানে ভেবেছিলাম না, ভাবছি মানে এটা নিয়ে যে আপনাদের সাথে কথা বলতে হবে, এটা আমি আশা করি নাই। কিন্তু কালকে যখন আমি ওই চ্যানেল আইয়ের নিউজটা আমি মানে সংবাদপত্রে ওনার কথা বল যখন শুনলাম, ওনার নাম হলো ইত্তেফাকের সাংবাদিক সালেউদ্দিন ভাই, উনি বলছিলেন যে আমি গিয়েছি এবং আমি যাওয়ার পরে ভোটগুলো বৈধ হয়েছে, তাহলে অন্য জায়গায় ভোট কেন বৈধ হবে না, এবং আমি গিয়েছি, এটা রাইট আছে, এটা উনি বলছিলেন যে উনি গিয়েছে, ওটাও ঠিক আছে এবং ভোটগুলো বৈধ হওয়া দরকার, এটাও ঠিক আছে। তো কথা হচ্ছে যে এখানে যদি বৈধ হয় তাহলে ওখানে হবে না কেন? তো ভাই আমি যেটা বলতে চাচ্ছি, কোনো ভোটই ওখানে বৈধ করে নাই। আর এইরকম প্রত্যেকটা কেন্দ্রে আমি তারপর বের হওয়ার পরে শুনছিলাম হাইটেক স্কুল, কমলাপুর গার্লস স্কুল, অনেক স্কুল, আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 70টা 75টা 40টা 50টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলোকে যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরো বেড়ে যেত মির্জা আব্বাসের। তো আপনাদেরকে ডেকেছি এটার জন্য, কোনো ভোট বৈধ করা হয় নাই। তারপর আমি অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে এবং আমি লিখিত চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি। কিন্তু কালকে রাতে যখন একটু দেখলাম আপনারা না প্রমাণ ছাড়া এরকম কথা বলে তারা কিভাবে শিখবে? আপনাদের মাধ্যমে তাকে ওই কোশ্চেন বলেছেন ওটা ঠিক যে ওই কেন্দ্রে যেটা বলতে চাই আপনাদের কাছে আবার, আমি যে সঠিক ছিল নির্বাচনে কোনো জায়গায় প্রভাব বিস্তার করি নাই, আমি শুধু বলতে চেয়েছি যে আপনি বৈধ হয় নাই। এটা এমন এমন জায়গার সঙ্গে ইসলামী ব্যাংকের যে প্রিজাইডিং অফিসার দেওয়া হয়েছে, যারা আছেন আসলে দেওয়া উচিত না। আমরা অন্য এক প্রতিবাদ করবো, আমিও বলবো আপনারা দেখে শুনে কথা বলবেন ইনশাআল্লাহ। সবাই তো সমান হয় না, আমরা যদি আমি আশা করছি আপনাদের মাধ্যমে যে সারা বাংলাদেশ দেশবাসী যাতে জানতে পারবে যে এই কোনো ভোটের তাহলে হয়নি, কিন্তু আমি যাওয়ার পর ভোটটা বলতে কোনো